আমার ৩টা মেয়ে আর আমার বউ আর আমার মা আর আমি ভাই, আর কেউ নাই। আপনি ভালোবাসি আমি কি গোলাপ থেকে এই জায়গায় আইছি, ঠিক আছে? 14 বার করে লইয়া টিয়া খাইবেন না নাই। ওই ভাই গোস্ত লহন তাহলে আমার দিকে চাইন, বেটারা শর্মে লইতেছে না দূর। সুনামগঞ্জ থেকে খাওয়ার জন্য আসলেন? দর্শক দেখতে পাচ্ছেন সিলেট সুনামগঞ্জ থেকে এই এক ভাই আসছে এই খাওয়ার জন্য মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে। আমরা তো ঢাকা শহরে বিভিন্ন হোটেলে গরুর মাংস খাই বা গরুর যে খাওয়াটা খাওয়া হয়, মানে এই গরুরটা খাওয়ার পরে মনে হচ্ছে যে রিয়াল যে গরুর স্বাদ, ওরকম একটা স্বাদ আমি এখানে খেয়াল করতেছি। গোস্তটা একটু ভালো নরম হলে আর একটু মশলা ভালো দিয়ে খাবারটা টেস্ট ভালো হইতো। এক পিস মাংস নিচ্ছেন, সাথে হলো আলু নিচ্ছেন 100 টাকায়। অন্যান্য হোটেলে কি এরকম পাওয়া যায়? না 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 না, পাওয়া যায় না। গরুর গোস্ত একটু জাল হইলে গরুর গোস্তটা ভালো লাগে। আমি আরো 15 দিন হরে বাইর যামু, গিয়া একজনের ভাগ করমু, ইলিশ মাছ দিয়ে শুরু করমু, গরু নাইলে বাদ দিব। গরু খাইতে খাইতে মানুষ অসহ্য হয়ে গেছে। আল্লাহ বাসালে ইলিশ মাছ আমি আল্লাহ বাসালে আর 10-12 দিন হরে বাইর যামু ভাই, গেলে আমি ইলিশ মাছ নিয়ে কি করবেন? টাকাটা যে টাকাটা নিছে আর টাকাটা উড়াই দেব না। এটা আমি সদগাতে বালা দূর দিয়ে দিছি। না না তা খেয়ে সদগাতে বালা দূর আমার হোলা হাইন লয়ে গেল 10,000 টাকা ডাক্তারের দ্বারা যাইতো। আমি মনে করি হেবাওতে গেছে কি এক কথা শেষ ভাই। আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমরা আপনার ফ্যামিলির সবাইকে আমি আমার পক্ষ থেকে গিফট দিতে চাই। কয়জন? আমার 3টা মেয়ে আর আমার বউ আর আমার মা আর আমি ভাই, আর কেউ নাই। 14 বার করে লইয়া টিয়া খাইবেন না নাই। ওই ভাই গোস্ত লহন তাহলে আমার দিকে চাইন, বেটারা শর্মে লইতেছে না দূর। এমনি দিকে চাইন নাহলে বেটারা শর্মে লইতেছে না। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম ভাইরাল মিজান ভাইয়ের খাবার হোটেলে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ভোজন রসিকরা জমে গেছে এবং সাধারণ মানুষ খাচ্ছে। খাওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কী সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা ঘুরে দেখি মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে মানুষজন খেয়ে কি বলে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভাই, ভালো আছি। এই কত টাকার খাবার নিলেন ভাই? এখানে ভাই খাবার নিচ্ছে হচ্ছে 100 টাকার। 100 টাকা? জি। 100 টাকা কি কি নিলেন এখানে? 100 টাকার এখানে ভাত তো পর্যাপ্ত পরিমাণ আছে, আর মাংস হচ্ছে 1 পিস। 1 পিস মাংস, ভালো যথেষ্ট নিছেন। ভাত আবার নেওয়া যাবে? আবার ভাতও নিতে পারবেন? হ্যাঁ, ভাত নেওয়া যাবে। এবং তরকারি নিতে পারবেন? হ্যাঁ, তরকারি নিতে পারবো, শুধু মাংস নেওয়া যাবে না আর কি। মাংস নিতে পারবেন না। কিন্তু এই যে আপনারা যে 100 টাকায় নিচ্ছেন, আসলে কি দাম ঠিক আছে নাকি? হ্যাঁ, দাম অবশ্যই ঠিক আছে, কারণ এখানে হচ্ছে খাবারের মজাটা অন্যরকম। আর আমি আজকে এখানে ফার্স্ট টাইম আসছি। ফার্স্ট টাইম আসে হচ্ছে আমার বাসা হচ্ছে কাজীপাড়াতে। তো এটা ভাইরাল হওয়ার কারণে আমি শুনলাম যে এটা খাবার খুব সুস্বাদু এবং খাবারটা খুব পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায়। হ্যাঁ, স্মেলটা মোটামুটি ভালোই আছে। স্মেল অবশ্যই ভালো। আপনি তো আগে খান না এটা? আমি আগে কখনো খাইনি, কিন্তু শুনছি যে এটা খাবার অবশ্যই ভালো। খাওয়া দাওয়া করেন, তারপরে আমরা জানবো যে আসলে খাবার টাবার কেমন হলো। জি জি, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। কোথা থেকে আসেন ভাই? মিরপুর। মিরপুর থেকে আসছে। কেমন খাবারের মান? খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভালোই খাচ্ছেন নাকি ভাই? খাই ঘামাই গেছি। আজকেই প্রথম নাকি এর আগে? প্রথম। দর্শক, হ্যাঁ, খাওয়া দাওয়া করেন। দর্শক, আমরা দেখাচ্ছি যে এখানে ভাইরাল মিজান হোটেলে 100 টাকায় পেট পুড়ে খাচ্ছে। বুফ আইটেমে এখানে খাবার দাবার হচ্ছে, 1 পিস মাংস পাচ্ছে এবং সাথে পর্যাপ্ত পরিমাণ ভাত, যে যার যেটুকু প্রয়োজন তারা নিচ্ছে। ভাই কোথা থেকে আসলেন ভাই? যে আমি সুনামগঞ্জ থেকে আসছি, টাঙ্গার হাওড়। জি জি। কি নিলেন কি নিলেন? 1 পিস মাংস নিলাম আর আলু নিলাম। কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ ভালো। ভাত তো কেমন লাগে দেখেন? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। খুবই ভালো। জি জি, ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ভাই আসেন ভাই। ভাই কেমন আছেন ভাই? জি ভাই, ভালো। কোথা থেকে আসছেন? সুনামগঞ্জ থেকে আসছি। সুনামগঞ্জ থেকে। ভালোই তো নিয়েছেন জি নাকি? জি 100 টাকা ঠিক আছে? জি, ঠিক আছে। ভাত কি আর লাগবে না কেটে? না, এটাই চলবে। হয়ে যাবে না? জি জি। সুনামগঞ্জ থেকে শুধু এই খাওয়ার জন্যই আসলেন? হ্যাঁ জি, খাওয়ার দর্শক, দেখতে পাচ্ছেন সিলেট সুনামগঞ্জ থেকে এই এক ভাই আসছে এই খাওয়ার জন্য মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে। মাত্র 100 টাকায় খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ভোজন রসিকরা চলে আসছে এবং ওনারা খাওয়া দাওয়া করছে। আমরা মোটামুটি জানার চেষ্টা করছি যে কেমন ধরনের। এই যে এখানে ভাত এবং মাংস, যান খাওয়া দাওয়া করেন। দর্শক, এই পাশে ভাই কি নিছেন? জি, আমি নিয়েছি 1 টুকরা মাংস। আপনি তো তরকারি একটু কম নিলেন নাকি? তরকারি কম খান? মানে কমই খাই, একটু জুল্লা কম খাই, এটা লাগে আমি কম নিছি। আচ্ছা, খাওয়া দাওয়া করেন, পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এখন আছি মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে। এখানে বুফ আইটেম এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু লোকজন এখানে জমে গেছে, তারা খাওয়া দাওয়া করছে এবং খাবার দাবার মান কেমন সে সম্পর্কে আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি আমরা। ভাই কেমন আছেন ভাই? জি, ভালো। কোথা থেকে আসলেন ভাই?
আমার বাড়ি চাঁদপুর, মিজান ভাইয়ের পাশের এলাকায় আমার বাড়ি। পাশের এলাকা থেকে আসলেন, কেমন মনে হচ্ছে? না ভালো, আমি 2টা টোকেন নিছি পেট চুক্তি মন মতো খাওয়ার জন্য। পেট চুক্তি খাচ্ছেন, কয় পিস মাংস নিছেন? আমি 2টা টোকেনে 2টা মাংস পাইছি, 3টা মাংস টোকেন দুটো নিছেন? না 2টা টোকেনে 3টা মাংস পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টা পাইছেন না? জি কেমন খাবারের মান কি ভালোই মনে হচ্ছে না? ভালো। চাঁদপুর থেকে আসলেন খেতে? আমি চাঁদপুর না, আমি আসলে থাকি পুরান টাউনে, পুরান টাউনে থাকেন? আমার জন্মস্থলটা ওখানে। আচ্ছা, আজকে এখানে খাওয়ার জন্য মানে সময় পাইলাম তাই আজকে আসলাম। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে ভূপে খাওয়ার জন্য। মিজান ভাইয়ের ভূপ হোটেল, এখানে দেখেন যার মতো কিন্তু খাবার বেড়ে নিয়ে খাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই কেমন? ভালো ভাই ভালো। এই যে মিজান ভাই এখানে খাচ্ছেন, খাবার মান ঠিক আছে? মান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মান ঠিক আছে, ভালো। দাম ঠিক আছে নাকি? দাম ঠিক আছে, ঠিক আছে। এই যে 1 পিস মাংস নিচ্ছেন, সাথে হলো আলু নিচ্ছেন 100 টাকায়, অন্যান্য হোটেলে কি এরকম পাওয়া যায়? না 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 না, পাওয়া যায় না, পাওয়া পাওয়া যায় যায় না? না। না না আচ্ছা না, আচ্ছা, এই খাবারটা যদি অন্য হোটেলে খেতেন কেমন লাগবে? দাম অনেক নিত, প্রায় 200 টাকা এমন। 200 টাকা নিত না, 200 টাকা মানে 150 টাকা লাগতো। সবকিছু মিলিয়ে 200 টাকা লাগতো আর ঠিক কি। আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই কোথা থেকে আসলে একটু কথা বলার চেষ্টা করি। ভাই কেমন আছেন? সাভার থেকে আসলাম। সাভার থেকে? শুধু এই মেজান ভাই হোটেলে খাবার? জি জি, হোটেল খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, কি এই যে খাওয়া দাওয়া করতেছেন কেমন মনে হচ্ছে? ইনশাআল্লাহ অনেক ভালো, অন্য রেস্টুরেন্টের চেয়ে অনেক ভালো। আপনার খাবারের মান ভালো, দাম কম, ওই হিসাবে অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে খাবার দাবার হচ্ছে। আমাদের এক ভাই এখানে কোথা থেকে আসলে একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আমি আসছি ভাইয়া চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে? জি। কেমন ভাই এই যে খাবার কেমন? অনেক ভালো ভাই, খাবার অনেক কি বলবো, অনেক টেস্ট। শুধু কি খাওয়ার জন্যই আসলেন নাকি দেখার জন্য আসলেন, নাকি এখানে থাকেন? খাওয়ার জন্য আসলাম, দেখার জন্য আসলাম, যেহেতু আমাদের দেশি চাঁদপুরের। এই চাঁদপুর থেকে সরাসরি আসছেন? জি। দর্শক দেখতে পাচ্ছেন এত পাগল মানুষ আছে যে চাঁদপুর থেকে শুধু এক টুকরা গরুর মাংস খাওয়ার জন্য এখানে আসছে। শুধু দেশি ভাই এখানে ভাইরাল হয়েছে, সেই কারণে কিন্তু ওনারা দেখার জন্য আসছে যে ফ্রি জানেন আজকে, হ্যাঁ আজকে যত ইউটিউবার ওকে খাবার ফ্রি। আমরা খাবার ফ্রি খাই না ভাই, না, ফ্রি উনি খাওয়া কইছে, দরকার নেই। উনি ঘোষণা দিয়েছে। ঠিক আছে, খাবারটা আমার জন্য ফ্রি ভাই, আপনার যেহেতু জন্য আমি free? চাঁদপুর থেকে আসছি, আচ্ছা আচ্ছা, এই জন্য আমার জন্য ফ্রি। আপনার জন্য ফ্রি? জি মানে চাঁদপুর থেকে আসছেন ফ্রি? জি জি জি। আসলে কি ঠিক? হ্যাঁ আমি ফ্রি খাচ্ছি। কেন? ওই যে থেকে সাভার থেকে আসছে, উনি বলছি পরে আমাকে ফ্রি দিচ্ছে, মানে দূরে থেকে যারা আসছে তাদের জন্য ফ্রি? তাদের জন্য ফ্রি। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা দূর দূরান্ত থেকে কিন্তু খাবার খাওয়ার জন্য আসে তারা কিন্তু ফ্রিতে খাচ্ছে। ফ্রিতে খাওয়া মিজান ভাইয়ের হোটেলে, ভাইরাল হোটেলে বুফ সিস্টেমে এখানে খাবার হচ্ছে। যার যার যতটুকুন প্রয়োজন সেই অনুযায়ী তারা কিন্তু খাওয়া দাওয়া করছে। আমরা এই পাশে আরও কিছু সাধারণ ভোজন রসিকরা আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কেমন ভাই, কেমন লাগছে? অনেক ভালো ভাই। একটা টুকরা কামড় দেন না ভাই, মাংসে কামড় দেন। কামড় দিতাছি তো ভাই। এইদিকে এইদিকে ঘুরে আয়। এই যে ভাই, হ্যাঁ। এইদিকে না, আমি কামড় দিই। কেমন কেমন? ভালো ভালো। কেমন অনেক ভালো ভাই, দেন কেমন? বাহ 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 বাহ, কেমন লাগলো? অনেক ভালো ভাই, অনেক ভালো। মিজান ভাই পাক করে ভালো। পাক ভালো না ভাই সুনামগঞ্জ থেকে আইছি এই মিজান ভাইয়ের হোটেলে খাইবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই কোথা থেকে আসলেন? নেত্রকোনা। নেত্রকোনা থেকে আসলেন। খাবারের মান কেমন? ভালো। শুধু খাওয়ার জন্যই আসলেন নাকি এখানেই থাকেন? না থাকি আপনার বলতে গুলশান। আজকে কি প্রথম খেলেন নাকি এর আগে খেয়েছেন? প্রথমে খাইতেছে আজকে। প্রথম খাচ্ছেন, প্রথম দিন খাচ্ছেন, কেমন মনে হচ্ছে? ভালোই মোটামুটি। ভালোই আছে না? ঝাল টাল নাকি অনেক বেশি? অনেকেই বলতেছে প্রচুর ঝাল। গরুর গোশ একটু জাল হইলে গরু গোশটা ভালো লাগে। ভালো লাগে না? ধন্যবাদ। দর্শক দেখেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ লোকজন আসছে। আমাদের এখানে ভাইজানরা খাওয়া দাওয়া করছে, একটু জানার চেষ্টা করি। এই যে খাবারটা নিলেন, খাচ্ছেন, কেমন মনে হচ্ছে? খাবার খুবই সুস্বাদু। মানে সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় আমি খেয়াল করলাম, আমরা তো ঢাকা শহরে বিভিন্ন হোটেলে গরুর মাংস খাই বা গরুর যে খাওয়াটা খাওয়া হয়, মানে এই গরুরটা খাওয়ার পরে মনে হচ্ছে যে রিয়াল যে গরুর স্বাদ, ওরকম একটা স্বাদ আমি এখানে খেয়াল করতেছি। আবার অনেকেই বলছে যে ভাই এটা খেলে পরে তো পেট নষ্ট হয়ে যাবে, ঝাল প্রচুর। না না, এখানে ঝাল আমার কাছে মনে হচ্ছে পরিমিত আছে। ঝাল ওইরকম কমও হয় নাই, বেশি হয় নাই, পরিমিত একটা ঝাল আছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা খাবারটা খুবই সুস্বাদু। খুবই সুস্বাদু মনে হচ্ছে। জি জি, খুবই সুস্বাদু। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। ভাই কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে প্রথম খাচ্ছেন না এর আগে? প্রথম। ভালো না? কোথা থেকে আসছিলেন? মিরপুর টোলারবাগ। ধন্যবাদ। দর্শক এই পাশে আমাদের বেশ কয়েকজন ভাইরা আছে, এখানে একটু জানার চেষ্টা করি কোথা থেকে ভাইরানরা আসলেন। ভাই কেমন ভাই খাবারটা? ভাই খুব ভালো। কোথা থেকে আসছেন ভাই? উত্তরা দিয়ে বাড়ি থেকে। উত্তরা দিয়া বাড়ি থেকে আসছেন, শুধু খাওয়ার জন্যই আসছেন? জি জি। এই যে 100 টাকায় খাবার খাচ্ছেন, খাবারের মান কেমন মনে হচ্ছে? খুব সুন্দর, খুব সুস্বাদু, খুব ভালো।
এই 100 টাকা দিয়ে তো অন্য জায়গাও খাওয়া যায় তো মনে হয়। 100 টাকা দিয়ে তো কোনো জায়গায় গরুর মাংস পাওয়া যায় না। এখানে যে অবস্থা যেভাবে খাওয়াইতেছে, আল্লাহ তাক আরও খাওয়া ভালো পরিবেশ যেন দিতে পারে এবং তিনি যেন আরও মানুষকে খাওয়াইতে পারে সুন্দরভাবে। ধন্যবাদ ধন্যবাদ। ভাই কোথা থেকে আসছিলেন? যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে শুধু খাওয়ার জন্য আসলেন? অ্যাকচুয়ালি আমি তো সিএনজি চালাই, তো আমি টিপ নিয়ে আসছি এখানে ভাইরাল বিদায় যে না আসছি। ভাইরাল হয়েছে একটু আসছেন, খেয়েও গেলেন। খাওয়ার পরে কেমন মনে হচ্ছে? হ্যাঁ ভালো আছে। ভালো মনে হচ্ছে না? ভাই কোথা থেকে আসলেন? কলোনি বাজার। কলোনি থেকে আসলে কেমন এটা ভাই মনে হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, খাবার ভালো। খাবার খাচ্ছেন, আরো লাগবে নাকি খাবার? না না আর লাগবো না, হয়ে গেছে খাবার। খাবার হয়েছে, মজা হয়েছে। 100 টাকা ফুলফিল। হ্যাঁ জি। ভাইজান কেমন মনে হচ্ছে? যে আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে, তবে আর একটু টেস্ট হলে বেশি ভালো হইতো। খাইয়ে ধরনের টেস্ট বলেন তো ভাই। যেমন এই যে গোস্তটা একটু ভালো নরম হলে আর একটু মশলা ভালো হলে খাবারটা টেস্ট ভালো হইতো। সিদ্ধ কম হয়েছে মনে হয়। অল্প হালকা একটু ভালো হলে দেখা যায়, এই যে দেখেন এটা গোস্ত শেষ হয়ে গেছে, এই দেখেন একটু শক্ত আছে, একটু নরম হলে খাইতে আরো মজা বেশি লাগতো। আসলে এখানে কিন্তু মাংস তো রান্না হচ্ছে, একের পর এক রান্না হচ্ছে, সময়েরও একটা ব্যাপার আছে। এত অল্প সময়ের মধ্যে ওনারা রান্না করছে, যেটুকুন পারছে খাচ্ছে সবাই, এবং সবাই ভালোই মনে করছে। আমরা এই পাশে জানার চেষ্টা করি একটু। কেমন বাবা না কেমন খাইতে? খাও নাই না? খাও নাই, খাও নাই। আচ্ছা ধন্যবাদ। আমরা ভাই কি প্লেট ধুয়ে নিয়ে আসলেন নাকি? এই যে 2টা প্লেট নিয়ে আসছি, 2 বন্ধু বনানী থেকে আসছি। ভাইরাল গরিবের হোটেল, গরিবের মিজান ভাইয়ের হোটেলে। এর আগে তো খাওয়া হয় না? এর আগে খাওয়া হয় নাই। আমরা আজকে শুক্রবার একটু ঘোরাঘুরির জন্য এই যে মিজান ভাইয়ের হোটেলে আসলাম। শখে খেতে আসলেন নাকি? না, এটা ভাইরাল হয়েছে। না, ভাইরাল হয়েছে বলতে আমরা তো মোবাইল সবাই দেখতেছি এই ভিডিও, এই কারণে আমরাও আসছি দেখি কেমন কোয়ালিটি খাবারের, তার জন্য আসলাম। থেকে যারা আসতেছে তারা নাকি ফ্রি খাচ্ছে, আসলে কি চলছে? না, এটা মানুষের মন মানসিকতার উপর। আমরা অলরেডি 2 জনে 200 টাকা দিয়ে 2টা প্লেটও নিয়ে ধুয়ে রাখছি। ধুয়ে নিয়ে আসছেন না? কতক্ষণ আগে আসছেন ভাই? আমরা আসছি প্রায় 10 থেকে 15 মিনিট হবে। তারপর আমরা দেখলাম যে প্লেট ধুইয়া নিজে রেডি করা লাগে, তো আমরা 2টা প্লেট রেডি করে রাখলাম। প্লেট সাথে করে নিয়ে আসলে মানে আরো ভালো। তাও যদি হ্যাঁ ভালো হইতো। এখানে একটা সংকট আছে যে আসলে প্লেট কিন্তু সহজে পাওয়া যায় না, এবং নিজের প্লেটটা নিজে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু খেতে হয়। কারণ সবার মন মানসিকতা এক না, কেউ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, আবার কেউ বা যেভাবেই দেয় ওইভাবেই তারা খেয়ে যায়। যেহেতু ভাইজানরা নিজেরা নিজেদের প্লেট এখানে পরিষ্কার করে খাওয়া দাওয়া করছে, এবং তারা দেখি খাওয়া দাওয়ার পরে কি বলে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করবো। খাওয়া দাওয়ার পরে আমরা একটা সুন্দর রিভিউ দেবো যদি ভালো হয় আর কি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার মাথা অনেক ঠিক নেই, আলাদা ধরলে মানুষের আপনারা মাফ করে দিন ভাই। আমি চেষ্টা করি কথা না একটু মিডিয়া ভাইকেও আমার অনুরোধ, ভাই আমার একটু কম চালায় আপনাগুলোকে এই যে কথা কইতে গিয়া এই যে প্রবাসী ভাইয়ের নামে একটা কই দেশি ভাইয়ের নামে একটা করবো, পরে আরো ভেজাল ভাই আমার কাম করবো। আমি সামনে থাকবেন বা আমার একটু আগে ঘুরিয়ে দেবে উষ্টাকে চলিয়ে দেবে, আরো মাথা অনেকের অনেক রাগ নাগ আছে। আমার দেখবে আমার বাড়ির গোচর অবস্থা দেখছেন। একজনের কয় খুন কইলে যদি হেলার কথা না কই তাহলে আরো বেদপি আগে যায় গিয়া কিছু ইউটিউবার আছে রেডি ভাই ভাইয়ের বাস দেওয়া দিগা দিদার ভাইয়ের তুই কয় ভাই কিছে দূরে দাম দেয় আছে আসলে ভাই আমি বস্তা চাল কি সব দিয়ে দেব তুই বাইরে থেকে খান দাও মিজান ভাই আমি বলা সদর থেকে বলা সদর মিজান ভাই একটা কথা বলি, আপনারা মিজান ভাই সম্বন্ধে যত জানবেন অন্তর প্রতি দুর্বল হয়ে যাবেন। আমি গতকালকে রাত্রে আমি প্রায় 10টার দিকে যখন আমাদের চাঁদপুর মেইন সদরে একটা ছেলে যাওয়ার সময় আমাকে বললো ভাই আপনি তো আমাদের ভাই চলে গিয়েছেন, ভাই মিজান ভাই তো আমাদের এলাকার পাশে। আমি বলবো ভাই মিজান ভাই কেমন, আমি কিন্তু ওনাকে নিয়ে বিচার করার চেষ্টা করি, ওনাকে কিন্তু জানতে চাই। তখন জানতে পারলাম কি মানে ওনার এলাকায় গেলে ওনার সম্বন্ধে জানতে পারবেন যে ওনার এলাকার ছেলে আমাকে বলতে পারে এমন একটা তরকারি বিক্রি করতো, যখন ওনার তরকারি মানুষে মেপে নিয়েছে ওনার মাথা লাগছে। হ্যাঁ ওনার এলাকায় বলছে, আবার বলছে যে উনি কেমন এলাকার লোকজন আপনারা হাইম চড়ে যান, ওনার হাইম চড়ে গেলে জানতে পারবেন। আর আরেকটা কথা মিজান ভাই, কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করছিলাম মিজান ভাই,
এই যে আপনার এক খালাতো ভাই বলছে যে দোকান না না উনি বলছে মিজান আমার খালাতো ভাই, মিজান আমার এরকম একটা ভিডিও ভাইরাল না 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 আপনার এখানে আশেপাশে আরো দোকান হোক, আপনি কি এটা নিয়ে কোনো মন খারাপ আছে? না 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 হোক। আচ্ছা দেখেন ওনার কিন্তু মন খারাপ নাই, ওনারা ব্যবসা দিলে ব্যবসা করে সমস্যা নেই ভাই, আমি ব্যবসা করি কিন্তু ওনার নাম রিস্কা ড্রাইভার হাজার হাজার আছে না, তাহলে বুঝতে পারবেন যে একটা প্রতারক চক্র ওনার কিছু আর প্রতারক চক্র আছে এইরকম, তাই না? না উনি তো কথা বলবেন, ঠিক আছে আপনার মন মতো আপনি চালিয়ে যাবেন, ঠিক আছে মানুষের পিছে কাম কথা কখনো ধরবেন না, আপনার গতিপথে থাকবেন। ভাই সকলে উদ্দেশ্য করে বলছি, এই মিশন এই মিজান ভাইয়ের এই অসহায় মানুষের জায়গা সম্পত্তি মিশনের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের প্রবাসী ভাই, সারা বাংলাদেশের জনগণ ভাই, সারা বাংলাদেশের সাংবাদিক ভাই এবং ইউটিউবার কন্টেন্টদেরকে আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতেছি এই মানুষটার পাশে থাকেন। আসলে মানুষটা ইনশাআল্লাহ আছে, ইনশাআল্লাহ আছে। তার বাসায় গেছি, আমি তার ঘরে গেছি, তার ঘরের অবস্থা যে অবস্থা খুব খারাপ, তার ঘরের অবস্থা যে খারাপ, আমরা করবো সবাই সহযোগিতা করবে। আমি আপনার কথা বলি, আপনার ভালোবাসি আমি কি গোলাপ থেকে এই জায়গায় আইছি, ঠিক আছে সকালে আইছি, ঠিক আছে ভাই টাইম না আমার কথা শুনে আল্লাহ আছে, ঠিক আছে আপনার মানে জনগণ আছে, কোনো টেনশন করবেন না, ইনশাআল্লাহ আপনার পাশে ইনশাআল্লাহ সব লোকই আপনার কাছে যাবে, সমস্যা নাই, আপনার কাছে সব লোক আছে, কোনো টেনশন করবেন না এই জায়গায়। মিজান ভাই যা হয়েছে ইনশাআল্লাহ বুকে সাহস রাখবেন, সাহস করলে পরে সব সময় বুকে সাহস রাখবেন। আমরা মিজান ভাইকে আর কেউ ডিস্টার্ব করবেন না, উনি অনেক কথা বলতেছেন, মানুষের কথা বললে এনার্জি দেয়।